রাজধানীর উত্তর এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন শিক্ষক ও শিক্ষার্থী সহ বহু মানুষ। উদ্ধার করা হচ্ছে একের পর এক নিথর দেহ আর হাসপাতালে নেওয়া হচ্ছে গুরুতর আহতদের, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। ঘটনাস্থলে বইছে স্বজনদের হৃদয় বিদারক আহাজারি। ভারী হয়ে উঠেছে পরিবেশ। মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দুর্ঘটনা কখনো আগাম বার্তা দেয় না, কিন্তু প্রতিবারই রেখে যায় অসহনীয় বেদনার চিহ্ন। তাও যদি সেই দুর্ঘটনা ঘটে স্কুল পড়ুয়া শিশুদের নিয়ে, তাহলে সেই কান্নায় শুধু স্বজনরা নয়, গুমড়ে ওঠে গোটা জাতি। রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে কোচিং ক্লাস চলাকালে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। ঘটনার পর থেকে চারপাশ কেঁপে উঠেছে হৃদয় বিদারক আহাজারিতে। সোমবার দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 BJI মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। মাত্র 12 মিনিটের মাথায় 1:18 সেটি বিধ্বস্ত হয় রাজধানীর উত্তরা 11 নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজ ভবনে। ঘটনার সময় ভবনটিতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর কোচিং ক্লাস চলছিল বলে জানান কলেজের এক কর্মকর্তা। তিনি বলেন, ছুটি হয়ে যাওয়ার পর কোচিং শুরু হয়েছিল। ওই সময় ভবনের ভেতর শতাধিক শিক্ষার্থী ছিল। বিমান বিধ্বস্ত হওয়া অংশে আগুন ধরে যায় এবং মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আতঙ্ক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাজারো অভিভাবক ছুটে আসেন কলেজ প্রাঙ্গণে। চারদিকে কান্নার রোল, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে উত্তরার আকাশ বাতাস। এক অভিভাবক জানান, হঠাৎ একটি বিকট শব্দ হয়। কিছু বুঝে ওঠার আগেই ভবনের ছাদ ভেঙে আগুন জ্বলে ওঠে। এই ঘটনায় প্রাণ হারিয়েছে রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ও বৈশাখী টিভির সাংবাদিক লিওন মিরের ছোট্ট মেয়েটিও। কান্নাজড়িত কণ্ঠে ওই পিতাকে খুঁজতে দেখা যায় তার মেয়ের দেহ, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ভবনের ভেতরে আগুন ধরে যায়। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে শিক্ষার্থী ও শিক্ষকরা। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ঘটনাস্থলে যোগ দেয় বিজিবির 2টি প্লাটুনও। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুপুর 1:22 ঘটনাস্থলে পৌঁছায়। একের পর এক দগ্ধ শিশুদের উদ্ধার করে নেওয়া হয় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এছাড়া আহতদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য মেট্রো রেলের নারী বগির পাশের দ্বিতীয় বগি রিজার্ভ রাখা হয়, যাতে সময় মতো দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। একটি প্রশিক্ষণ মাত্র কয়েক মিনিটেই পরিণত হয় শত শত পরিবারের দুঃস্বপ্নে। শিশুদের জন্য যে ভবনটি ছিল নিরাপদ আশ্রয়, সেটি হয়ে ওঠে আতঙ্কের কেন্দ্র। শিহাব ইসলাম, ATN নিউজ।